মেয়েটি শুধু দূরবীন দিয়ে ধূর আকাশে চাঁদটাকে দেখছিল। মেয়েটি যখন ধীরে ধীরে লেন্সটি বড় করে, সে দেখে চাঁদের মাঝে ছোট্ট একটি কাঠের ঘর। মেয়েটি অবাক হয়ে যায়। মেয়েটি দেখে ঘর থেকে একজন সাদা চুলের বয়স্ক মানুষ বের হচ্ছে। এটা ছিল বহু বছর আগে মারা যাওয়া মেয়েটির দাদু। মেয়েটি হাতে ইশারা দেয়। দাদু দেখতে পায় না, দেখবে কিভাবে? দাদু তো ছিল চাঁদে। তারপর থেকে স্কুল থেকে ফিরেই দূরবীন দিয়ে চাঁদের দিকে দেখত। দাদু একা নীরবে বসে থাকে পৃথিবীর দিকে তাকিয়ে। দাদুও তার নাতনিকে মিস করে। মেয়েটি দৌড়ে রুমে যায়, দাদুর জন্য একটা ছবি আঁকে। সে ছাদে গিয়ে ছবিটা ওপরের দিকে ধরে, ভাবে হয়তো দাদু দেখবে। পরে মেয়েটি ধনুক টেনে ওপরের দিকে ছবিটি মারে, কাগজের বিমান বানিয়ে ওপরের দিকে উড়িয়ে দেয়, যদি দাদু দেখতে পায়। কিন্তু কাজ হয় না। অন্যদিকে দাদুও একা একা বসে নাতনির কথা ভাবছিল। অল্প কিছুদিন পরেই এলো বড়দিন। চারদিকে সবাই আনন্দ করেছিল। মেয়েটাও খুশি ছিল। সে সান্তাক্লজের কাছে নিজের ইচ্ছের কথা জানায়। অন্যদিকে দাদুও বড়দিনের উপহার পায়। উপহার খুলে দেখে একটা দূরবীন। দাদু দেরি না করে পৃথিবীর দিকে দেখতে থাকে। চারদিকে আলো ঝকঝক করছিল। দাদুর দূরবীন ঘুরিয়ে নিজের বাড়ির দিকে দেখে, সেখানে তার নাতনি তাকে দেখছিল। দাদু নাতনিকে দেখা মাত্রই কান্না করে দেয়। অবশেষে দুজন দুজনকে দেখে। এখানেই গল্পটির সমাপ্তি হয়।